হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানি রান্নার জন্য আপনারা চালের পরিমাণের 3 ভাগ নেবেন মাংস এবং 1 ভাগ নেবেন চাল। তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজাদার হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে আগে চালটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে কী হবে, বিরিয়ানিটা ঝরঝরা হবে। আর আমি সব মশলাগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর রান্নার সময় তো আমি আপনাদেরকে বলবোই আমি কী কী নিয়েছি এখানে। যাই হোক না কেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব মশলাগুলো আগের থেকে আমি রেডি করে নিয়েছি। আর আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়েই রান্নাটা করেছিলাম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুটা লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজের পরিমাণ আমি বেশি নিয়েছি, যেহেতু পেঁয়াজ ব্রেস্তা করব এই জন্য। এখন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা মশলা হিসেবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা বেশি ভাজবেন না, এতে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। বিরিয়ানিতে সবসময় অল্প আঁচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবেন। তার মধ্যে দিয়ে দিবেন হালকা আদা বাটা আর রসুন বাটা। এখানে আপনারা রসুনের পরিমাণ বেশি ব্যবহার করবেন যদি আপনারা মুরগির মাংসের রান্না করেন, আর যদি খাসির মাংসে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু আদার পরিমাণ বেশি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ। এখানে আমি সয়া সস ব্যবহার করেছিলাম, এতে আমার মনে হয় বিরিয়ানির স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। এখন দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব একটু টমেটো সস। টমেটো সস দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেক মজাদার হবে, সাথে কালারটাও সুন্দর আসবে, যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করছি। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, এবং পানিতে দিয়ে দিব বিরিয়ানির মশলাটা দিয়ে তার মধ্যে মাংসটা দিব এবং খুব সুন্দর করে মাংসটাকে কষাবো। এখন আমি একটু ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তোলার পরে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। মাংসের কালারটা কিন্তু আসলে অনেকটা সুন্দর এসেছিল। আর মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়েও নিয়েছিলাম, যেন মাংসটা খেতে অনেক মজা হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। ভেজে রাখা আলুটা দেওয়ার পরে আমি মাংসটাকে ওভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি আর এলাচ দিয়ে আমি চালটা সুন্দর করে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আপনারা অল্পই ভাজবেন, আমি কিন্তু বারবার বলছি, বেশি ভাজলে বিরিয়ানির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আর রসুন বাটা। অনেকে এটা চাল দেওয়ার পরে ব্যবহার করে, কিন্তু আমি এটা আগেই ব্যবহার করি। আমার তাতে মনে হয় পেঁয়াজ বা আদা বাটায় যে কাঁচা গন্ধগুলো থাকে এগুলো আর থাকে না, পরে ব্যবহার করলে আমার মনে হয় একটু গন্ধ লাগে। যাই হোক না কেন, আমি আমার মতো রান্না করছি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। এখন আমি চালটাকে ভেজে নেব। আপনারা যতদূর পারবেন চালটাকে খুব সুন্দর করে ভাজবেন। যত বেশি ভাজবেন, খিচুড়ি বা বিরিয়ানির ক্ষেত্রে চালটা যত বেশি ভাজবেন না কেন তত কিন্তু ঝরঝরা হয়, মজাও হয়। এক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দিলাম। আর জলটা ব্যবহার করবেন চালের পরিমাণের ঠিক দ্বিগুণ বেশি। এখন এখানে আমি ফুটান্ত পানি ব্যবহার করেছি। আপনারা যদি ফুটান্ত পানি না ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বেশি পানি লাগতে পারে। আমার যেহেতু ফুটান্ত পানি ছিল সেক্ষেত্রে আমি ডাবল ইউজ করেছিলাম পানি। এখন দেখতে পাচ্ছেন আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে এর মধ্যে আপনারা কিশমিশ, বাদাম যেগুলো দিতে চান না কেন আপনাদের পছন্দসই, আলু বোখরা আপনারা দিয়ে নিতে পারেন। দিয়ে রেখে আমি মাংসটাকে আর বিরিয়ানিটাকে প্রায় 15 মিনিট মতো মিডিয়াম হিট দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। আর এর মধ্যে আমি দমে রাখবো আরও 10 মিনিট। আর গাছ থেকে তুলে নিয়ে আসছি আমার গাছের কাঁচামরিচ, যেটা বিরিয়ানির সাথে না হলেই নয়। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু 10 মিনিট পরে আমি দম থেকে তুলে নেওয়ার পরে রেডি হয়ে গেছে। আর কত মজা হয়েছে, আর সাথে ঝরঝরাও হয়েছে। আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন বিরিয়ানিতে। ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন।